মিথ্যা না বললে টিকতে পারবে না, চলতে পারবে না। গীবত পরহিংসা না করলে টিকতে এবং চলতে পারবে না। তাহলে যে একবার মিথ্যা বলে ফেললো, যে মিথ্যার কালচারে একবার নিজেকে জড়িয়ে ফেললো, তার দ্বারা কোনোদিন প্রকৃত নেতৃত্ব হবে না। এই নেতা যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, এই নেতা যদি রাষ্ট্রপতিও হয়ে যায়, এই নেতা যদি এমপিও হয়, এই নেতা যদি মন্ত্রীও হয়, তাহলে যে নিজের দলের মনোনয়ন প্রার্থীর বিষয়ে অন্য দলের নেতার বিষয়ে মিথ্যা বলেছে, দুর্নীতি করেছে, ধোঁকা দিয়েছে, তাকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনতে পারবে না? পারবে না? বলেন, পারবে? ও তো দুর্নীতিগ্রস্ত, তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত হয়েছে, তার তো মেরুদণ্ড সোজা নয়। ফলতে ডেমোক্রেটিক কালচারের মধ্যে যে নেতাই আসবে, সেই নেতাই পশ্চিমাদের পা চাটবে, না হয় পাশের দাদাবাবুদের পা চাটবে। উমরাকারী সাব রেজিস্ট্রার, নামাজি সাব রেজিস্ট্রার যখন অফিসে বসে, তখন সে ঘুষ নেয় এবং সেই ঘুষের টাকা দিয়ে সে উমরা করে। এটাই হচ্ছে লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম। এটা হচ্ছে মুনাফিক, বাহ্যিকভাবে ইসলাম পালন করছে কিন্তু হৃদয়ে ঈমান ঢোকেনি। লা ঈমান লিমান লা আমানাতা লাহু। ঈমান এবং খেয়ানত একসাথে এক অন্তরে, ঈমান এবং মিথ্যা একসাথে এক অন্তরে একত্রিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আর এটিই হচ্ছে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, যা আমি আমার বহু বক্তব্যে, গত 1-2 বছরের প্রায় সব বক্তব্যে বলা আছে, যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যদি কয়েকটা থাকে, তাহলে আমি আব্দুল্লাহ আমার দৃষ্টিতে 2টা সমস্যা। 1, ঈমান বিল গায়বে বিশ্বাস নাই। 2, যেহেতু ঈমান বিল গায়বে বিশ্বাস নাই, সেহেতু দুর্নীতি, মিথ্যা, ধোঁকা মুসলমানদের রক্তে রক্তে মিশে আছে। দিনকে সেই ধোঁকার জন্যই তারা ব্যবহার করে। গত 16 বছর তাহাজ্জুদের সালাত আদায় করে সেই ধোঁকার কাজেই ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ধোঁকা দেওয়ার গেম। নিজেকে ধোঁকা দেওয়া, আল্লাহর সাথে মজাক এবং ঠাট্টা করা, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা, নিজেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা। আজকে আপনি যান পৃথিবীর যে কোনো প্রান্তে, ইউরোপ, আমেরিকা, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, লিবিয়া, মুসলমানেরা যত বেশি পরিমাণে মিথ্যা ডকুমেন্ট দিয়ে, মিথ্যা কথা বলে, মিথ্যা দালালি করে যত বেশি পরিমাণে বিভিন্ন জায়গায় যুক্ত আছে, আমার জানা নাই পৃথিবীর আর কোনো দ্বিতীয় জাতি এত বেশি পরিমাণে মিথ্যার আশ্রয় নিয়ে, এত বেশি পরিমাণে দুর্নীতির আশ্রয় নিয়ে, এত বেশি পরিমাণে ধোঁকার আশ্রয় নিয়ে পৃথিবীতে কাজ করছে, আমার জানা নাই। আর এটি হচ্ছে মুসলমানদের গোলামির সবচেয়ে বড় কারণ। কেননা এই স্বভাবটাই গোলামির স্বভাব, এবং এই সেম স্বভাব বানু ইসরাইলের মধ্যে ছিল। বানু ইসরাইলেরা নবীর সন্তান, ইসহাক, ইব্রাহিম, ইয়াকুবের সন্তান। ইউসুফের ভাই, 11 ভাই, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তান, বেনিয়ামিনের সন্তান। কিন্তু নবীদের সন্তান হওয়ার পরেও তারা ধোঁকা, মিথ্যা, দুর্নীতিতে পারদর্শী ছিল, এবং এটি তাদের রক্ত মাংসের সাথে মিশে গেছিল। আল্লাহ বললেন, দাউদের তেলাওয়াত শুনে মাছ শনিবারের দিন দাউদের জাবুরের তেলাওয়াত শুনে নদীর ধারে চলে আসে, তোমরা শনিবারের দিনে মাছগুলোকে ধরিও না। এই সমস্ত ধোঁকাবাজ, দুর্নীতিগ্রস্ত, মিথ্যুক মুনাফিকরা কি করলো? শনিবারের দিনে এই মাছগুলোকে বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রাখলো, ধরলো না। শনিবার পার হওয়ার পর রবিবারের দিন ওই মাছগুলোকে ধরলো। কি পরিমাণ চালাকি, কি পরিমাণ 2 নাম্বারি, কি পরিমাণ ধূর্তামি! তাদের এই চালাকি, দুর্নীতি, ধূর্তামি, মিথ্যা দিয়ে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাইলের এই ঘটনাগুলো দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। এই সেম সিচুয়েশন, সেম অবস্থা আজকের মুসলমানদের। আজকের মুসলমানদের এই হৃদয় বিদারক করুণ দৃশ্য আরো বাস্তব হয়ে ফুটে ওঠে যদি আপনি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন। ফিলিস্তিনে যারা ত্রাণের কাজ করতে গেছে, তারা এ বিষয়ে খুব সম্যক অবগত যে মিশরে 1 কেজি আটার দাম কত,
মিশরে 1 কেজি চিনির দাম কত, মিশরে একটা ছাগলের দাম কত, 1 কেজি দুম্বার গোস্তের দাম কত, ওই সেম জিনিসটা যখন মিশর থেকে গাজায় ঢুকতেছে তখন গাজায় সেটির দাম হয়ে যাচ্ছে 10 গুণ, 15 গুণ, 20 গুণ, 50 গুণ পর্যন্ত। এই যে দাম বাড়ানোর যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে পৃথিবীর কোনো ইহুদি জড়িত নাই, এই সিন্ডিকেটের সাথে ইসরায়েল জড়িত নাই। মুসলমানদের পাঠানো ত্রাণের টাকার উপর যে সিন্ডিকেট গড়ে উঠেছে, এই সিন্ডিকেট মুসলমানেরাই তৈরি করেছে, এটা সত্য। তারা নিজের ভাইয়ের রক্তের উপর বিজনেস করতেছে। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা সারা বিশ্বের মুসলমানদের, যে মুসলমানদের মধ্যে নেতৃত্বের প্রকৃত গুণটা নাই, আর এই নেতৃত্বের প্রকৃত গুণ যেন তৈরি না হয়, এই জন্য 2টা কালচার মুসলমানদের মধ্যে কন্টিনিউ রাখা আছে, যাতে মুসলমানেরা প্রকৃত নেতা হিসেবে কোনোদিন তাদের জন্ম না হতে পারে। প্রকৃত নেতা, নামকাওস্তে নেতা বলিনি, প্রকৃত নেতার জন্মগত গুণ, সে বলবে সত্য, করবে ন্যায়। যেই সত্যবাদী ন্যায়পরায়ণ সেই নেতা। পৃথিবীতে যেখানে যেখানে যে অবস্থায় আছে, সে বাই ডিফল্ট জন্মগত আল্লাহর বাছাইকৃত নেতা, সত্যবাদী এবং ন্যায়পরায়ণ যদি হয়, আমানতদার যদি হয়। পৃথিবীর কোনো নবী রাসূল মিথ্যুক অবস্থায়, দুর্নীতিবাজ, ধোঁকাগ্রস্ত অবস্থায় প্রেরিত হননি। জন্মগত সত্যবাদী, আমানতদার অবস্থায় প্রেরিত হয়েছেন। তাওহীদের দাওয়াত দিয়েছেন ওহী পাওয়ার পরে, কিন্তু জন্মগত এই গুণে তারা গুণান্বিত ছিলেন, কেন? এটা নেতার গুণ। কিন্তু মুসলমানদের মধ্যে যেন এই নেতৃত্বের গুণ তৈরি না হতে পারে, এই জন্য ডেমোক্রেটিক কালচার, গণতন্ত্রের কালচার মুসলমানদের মধ্যে দেওয়া আছে। কেন? গণতন্ত্র এমন এক কালচার যে এখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে মিথ্যা তো বলবেই। নিজ দলের একই আসনের মনোনয়ন প্রার্থী 1 জন, 5 জন, 10 জন নেতাও একই দলের নিজের আসনের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা বলবে। কেননা মিথ্যা না বললে টিকতে পারবে না, চলতে পারবে না। গীবত, পরহিংসা না করলে টিকতে এবং চলতে পারবে না। তাহলে যে একবার মিথ্যা বলে ফেললো, যে মিথ্যার কালচারে একবার নিজেকে জড়িয়ে ফেললো, তার দ্বারা কোনোদিন প্রকৃত নেতৃত্ব হবে না। এই নেতা যদি প্রধানমন্ত্রীও হয়ে যায়, এই নেতা যদি রাষ্ট্রপতিও হয়ে যায়, এই নেতা যদি এমপিও হয়, এই নেতা যদি মন্ত্রীও হয়, তাহলে যে নিজের দলের মনোনয়ন প্রার্থীর বিষয়ে অন্য দলের নেতার বিষয়ে মিথ্যা বলেছে, দুর্নীতি করেছে, ধোঁকা দিয়েছে, তাকে ভারত আর আমেরিকা টাকা দিয়ে কিনতে পারবে না? বলেন, পারবে? ও তো দুর্নীতিগ্রস্ত, তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত হয়েছে, তার তো মেরুদণ্ড সোজা নয়। ফলতে ডেমোক্রেটিক কালচারের মধ্যে যে নেতাই আসবে, সেই নেতাই পশ্চিমাদের পা চাটবে, না হয় পাশের দাদাবাবুদের পা চাটবে, টাকার কাছে বিক্রি হয়ে যাবে। আর একটা কালচার মুসলমানদের মধ্যে রাখা আছে, সেটা হচ্ছে সুদের কালচার। এই সুদের কালচার মিথ্যা তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই এবং ঋণ থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী, আপনি কেন এত ঋণ থেকে বাঁচতে চান? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যালঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনার প্রত্যেক দোয়ায় ঋণ থেকে বাঁচতে চাওয়ার দোয়া কেন থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন সে মিথ্যা বলাও শুরু করে। আজকে উপস্থিত অসংখ্য মা বোন আছে, যে সমস্ত মা বোন কিস্তির সাথে জড়িত আছে, তারা হলফ করে বলেন, বুকে হাত দিয়ে বলেন, কতজন শতভাগ সত্যবাদী। কি আপনারা বুঝতে পারছেন না কথা? কিস্তি থেকে যে একবার টাকা নিয়েছে, তার পক্ষে কি সত্যের উপর অটল থাকা সম্ভব নয়। তাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে। আর এইভাবে যখন একটা প্রজন্ম মিথ্যুক তৈরি হয়ে যায়, একদল মা মিথ্যুক তৈরি হয়ে যায়,
মিথ্যার আশ্রয় নেয়, তখন এই সমস্ত মায়ের পেট থেকে, এই সমস্ত সমাজ থেকে ওমর ইবনুল খাত্তাব, তারেক বিন জিয়াদ, সালাহুদ্দিন আইয়ুবীর জন্ম অসম্ভব, ইম্পসিবল। শুধু গোলামি জন্ম নিবে, গোলামি তৈরি হবে। যারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজে বিক্রি হয়ে যাবে, দেশকে বিক্রি করে দিবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের মধ্যে দুইটা কালচার টিকিয়ে রাখা আছে, একটা ডেমোক্রেটিক কালচার, গণতন্ত্রের কালচার, আর একটা সুদের কালচার। সব মুসলমানকে যদি সুদের সাথে জড়িয়ে ফেলা যায়, তাহলে সব মুসলমানকে মিথ্যুক বানানো যাবে। এমনিতেই 190 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে এমনিতেই মুসলমানেরা দুর্নীতিগ্রস্ত। এমনিতেই ইউরোপীয় উপনিবেশ যেখানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সেখানে মুসলমানদের মিথ্যা, দুর্নীতি, ধোঁকার কালচার বৃদ্ধি পেয়েছে। যেখানে আমাদের শাসন যত মজবুত, যত নিকৃষ্ট, যত জঘন্য ছিল, ওখানে মিথ্যা ধোঁকার কালচার তত বেশি। এই জন্য ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানেরা যত মিথ্যা বলে, তার চেয়ে তুলনামূলক রোহিঙ্গা মুসলমানেরা, তার চেয়ে তুলনামূলক আফ্রিকার মুসলমানেরা বেশি মিথ্যা বলবে, বেশি দুর্নীতি করবে, বেশি ধোঁকা দিবে। কেননা তাদের গোলামি আরও শক্ত, আরও মজবুত, আরও কঠিন। ফলত গোলাম অবস্থায় জীবনযাপন করতে করতে মিথ্যা বলা শিখতে হয়েছে। একটা টাকার জন্য, একটা রুটির জন্য দুর্নীতি করা শিখতে হয়েছে। সেই কালচার, সেই স্বভাব রক্ত থেকে যায়নি। ফলত নেতার জন্ম হওয়া সম্ভব নয়, নেতৃত্বের জন্ম হওয়া সম্ভব নয়, জাতির মুক্তি সম্ভব নয়। জাতির মুক্তি তখনই সম্ভব যখন প্রকৃত নেতার জন্ম নিবে, যেই নেতার মেরুদণ্ড হবে সোজা। আর তখনই মেরুদণ্ড সোজা হবে যখন জীবনে কোনোদিন মিথ্যায়, অন্যায় এবং দুর্নীতির আশ্রয় নেয়নি। তখন ওর হৃদয়ে প্রকৃত ঈমান ঢুকেছে। এই নাম কাস্তে ঈমান নয়, লোক দেখানো সালাত নয়, লোক দেখানো ওমরা নয়, লোক দেখানো মুখের দাড়ি নয়। প্রকৃত ঈমানের ভিত্তি হচ্ছে যখন সে সত্যবাদী, আল্লাহর সাথে সত্যবাদী, জনগণের সাথে সত্যবাদী, আল্লাহর সাথে ন্যায়পরায়ণ, জনগণের সাথে ন্যায়পরায়ণ, আল্লাহর সাথে আমানতদার, জনগণের সাথে আমানতদার। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের বক্তব্যের বিষয় ঈমান বিল গায়েব। কেন আজকের মুসলমানেরা, আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেয়ে শতগুণ দুর্বল ছিলেন, তার চেয়ে হাজার গুণ দুর্বল ছিলেন ফেরাউনের কাছে, ফেরাউনের তুলনায়। আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার চরের একজন কৃষককে যদি বলা হয়, একজন রাখালকে যদি বলা হয়, একজন কাজের লোককে যদি বলা হয় যে তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে, তাহলে আপনাদের এই মাটি কাটা গোদাগাড়ির একজন চরের মানুষ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াত দিবে। ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে এই মানুষ যত অসহায়, তার চেয়ে বেশি অসহায় মুসা আলাইহিস সালাম ছিলেন। কেন? এই চরের মাটি কাটা গোদাগাড়ির এই চরের মানুষের নিজের জমি জায়গা আছে, নিজের বাপ মায়ের পরিচয় আছে, নিজের আত্মীয় স্বজন আছে, নিজের গ্রাম বাড়ি আছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গোলাম কওমের মেম্বার, যাদের প্রত্যেক পুরুষকে জবাইয়ের আদেশ দেওয়া আছে, যার পিতামাতার পরিচয় তিনি বুক ফুলিয়ে ফেরাউনের সামনে দিতে পারবে না। পিতামাতার পরিচয় গোপন রেখে ফেরাউনের বাড়িতে মানুষ হতে হয়েছে। মা তার পরিচয় মুখ ফুলিয়ে বলতে পারেনি এটা আমার সন্তান। সেই গোলাম কওমের সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু কি তাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী বানানো হচ্ছে, তখন উনি মানুষের বাড়ির কাজের চাকর, 10 বছর থেকে একজন মানুষের বাড়িতে কাজ করতেছেন। শুধু কি তাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী বানানো হচ্ছে, তখন তিনি হত্যার আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ব্যক্তির বিরুদ্ধে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে যেই ব্যক্তির কাছে তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শুধু কি তাই, যেই ব্যক্তির তিনি এক সময় নিমক খেয়েছেন, যেই ব্যক্তির বাড়িতে তিনি বড় হয়েছেন, তার বিরুদ্ধে তিনি কিভাবে দাঁড়াবেন, তার সামনে কিভাবে দাঁড়াবেন? না আছে বংশ পরিচয়, না আছে ব্যক্তি পরিচয়। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের আমার এবং আপনার তুলনায়, আমি তো উদাহরণ দিয়েই বলে দিলাম যে আপনাদের যে কোনো একজন উঠে এখন তাকে বলা হচ্ছে যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দাও, এইটা আজকের দুনিয়াবি বৈষয়িক দিক থেকে যত অসম্ভব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাওয়া ছিল তার চেয়ে বেশি অতুলনীয়, বেশি অসম্ভব। কিন্তু মুসা আলাইহিস সালাম পারলেন কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফলতার রহস্য কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই সম্ভব ফেরাউনের সামনে বুক ফুলিয়ে দাওয়াত দেওয়া যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ঈমান বিল গায়েব, ইয়াকিনের লেভেলে, যে চোখে যা দেখা যাচ্ছে তাই সব নয়,
এর বাইরে আড়ালে গায়েব আছে, গায়েবী মদদ আছে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর শক্তি, ফেরেশতার অস্তিত্ব, নূরের অস্তিত্ব, এগুলো সম্পর্কে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিন অর্জিত হবে, গায়েবের ওপর যখন মুসা আলাইহিস সালামের ইলমে ইয়াকিন হাসিল হবে, তখন মুসা আলাইহিস সালামের কাছে এই বিশাল ফেরাউনের সাম্রাজ্য একটা ধূলিকণার চাইতেও, একটা পিঁপড়ার চাইতেও দুর্বল মনে হবে। এবং ওই ইলমে ইয়াকিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেননি, মুসা এই যে জান্নাত থেকে একটা লাঠি নিয়ে আসলাম, এটা খুব ভয়ঙ্কর, ম্যাজেস্টিক, চমৎকার জাদুর লাঠি, এই লাঠি যদি তুমি ছাড়ো এই লাঠি সাপ হয়ে যাবে। জি না। দুনিয়াতে যত জাদুকর আছে, কবিরাজ আছে, যত সাপ খেলা দেখানো সাপুড়ে আছে, এদের নিজের প্রশিক্ষণ দেওয়া সাপ আর নিজের কাছে যত্নের সাথে রাখা পাথর আর লাঠি দিয়ে এদেরকে জাদু দেখাতে হয়। আপনি একটা দিবেন, সেটা দিয়ে পারবে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি এই যে জান্নাত থেকে লাঠি নিয়ে এসে দিলাম এটা এখন সাপ হবে, আসমান থেকে এক বিশাল স্বর্ণের লাঠি নিয়ে এসে দিলাম এটা সাপ হবে। জি না। মুসা, তুমি যেই লাঠি নিজে ব্যবহার করছো, সাধারণ একটা গাছের 10 বছর 15 বছর 20 বছর আগে যেই লাঠি কেটে তুমি কাড়াল বানিয়েছো, রাস্তা অতিক্রম করো, গর্ত অতিক্রম করো, আউড় এবং ধান শুকাও, সেই লাঠি, যে লাঠি তুমি ব্যবহার করছো, আমি যদি 5-10 বছর থেকে এই ফোন ব্যবহার করি, 15 বছর থেকে এই বই ব্যবহার করি, আমার হাতে থাকে, তাহলে এই বই, আমার হাতে থাকা বই আজকে নতুন করে এসে কেউ দিচ্ছে না, এই নাও জান্নাত থেকে একটা বই দিলাম, এই বই এখন সাপ হয়ে যাবে। জি না। তুমি যেটা ব্যবহার করতেছো র্যান্ডমলি, যেই লাঠি, সেই লাঠি আমি তোমার চোখের সামনে সাপ বানিয়ে দেবো। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর শক্তি, যাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমে ইয়াকিন হাসিল হয় গায়েবের উপর। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের মুসলমানেরা পরাজিত কেন? ইলমে গায়েবে ইয়াকিন নাই। মুসা আলাইহিস সালাম বিজয়ী কেন? ইলমে গায়েবে ইয়াকিন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, আবু বকর, ওমর, ওসমান, আলী থেকে শুরু করে, আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ থেকে শুরু করে, উমাইয়া খেলাফত, আব্বাসি খেলাফত থেকে শুরু করে সালাহুদ্দিন আইয়ুবী হয়ে মোহাম্মদ আল ফাতেহের তুরস্ক বিজয় পর্যন্ত এমন কোনো যুদ্ধে মুসলমানেরা বিজয় অর্জন করেনি যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী ছিল। এমন একটা যুদ্ধ ইতিহাসের পাতা থেকে দেখানো যাবে না যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন জেরুজালেমের মসজিদে আকসা বিজয় করে, তখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর চাইতে ইউরোপীয় ক্রুসেডাররা শতগুণে বেশি শক্তিশালী ছিল। সুলতান মোহাম্মদ আল ফাতেহ যখন তুরস্কের ইস্তাম্বুল বিজয় করে, তখন তুরস্কের রাজা বাদশারা, ইউরোপের রাজা বাদশারা সুলতান মোহাম্মদ আল ফাতেহের চাইতে বেশি শক্তিশালী ছিল। জহির উদ্দিন বেরবাস যখন মিশরের মাটিতে হালাকু খা চেঙ্গিস খাকে পরাজিত করে, তখন এই পুরো বিশ্বে হালাকু খা চেঙ্গিস খানের চাইতে শক্তিশালী আর কেউ ছিল না। আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদকে মাটির নিচে পিষে দিয়ে হালাকু খা চেঙ্গিস খা মিশর দখল করতে গেছে। পুরো পৃথিবীতে তাদের মোকাবেলা করবে এরকম কোনো শক্তি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে অবতীর্ণ হয়েছে, উহুদে অবতীর্ণ হয়েছে, খন্দকে অবতীর্ণ হয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মক্কার কাফের, কোরাইশ, মুশরিকরা কয়েক শতগুণ বেশি শক্তিশালী ছিল দুনিয়াবি অস্ত্রপাতি এবং সাজ সরঞ্জামের দিক থেকে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ জেরুজালেম বিজয়ের তৌফিক দিয়েছেন, সেই দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাত্র 313 জন ছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে বিজয় শক্তি দিয়ে নয়, বিজয় ক্ষমতা দিয়ে নয়, বিজয় অর্জিত হয় গায়েবী মদদে। ওই গায়েবের উপরই যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনাকে মন্দির পাহারা দিয়ে ক্ষমতা দখল করতে হবে। আর যদি গায়েবের উপর বিশ্বাস থাকে, তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, পুরো পৃথিবীর ক্ষমতা অর্জন করা যাবে। কেননা কোরআনে পুরো পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে। কিন্তু ওই মানের ঈমানওয়ালা একটা প্রজন্ম তৈরি হচ্ছে না, ওই মানের সততা, ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত হবে এরকম একটা প্রজন্ম তৈরি হচ্ছে না, যে প্রজন্মের জন্য এই বিজয় অপেক্ষা করছে। সেই প্রজন্ম তো আসতে হবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের জন্য মনোনীত করেছে। সেই প্রজন্ম তো তৈরি হতে হবে যাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় লিখে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঈমান বিল গায়বের একটা অংশের উপর আলোচনা করব, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান। ফেরেশতাদের অস্তিত্ব,
ফেরেশতাদের ক্ষমতা, ফেরেশতাদের উপস্থিতি, ফেরেশতাদের কাজ। আজকে আমরা এবং আপনারা এখানে উপস্থিত আছি, এটা যতটুকু সত্য তার চেয়ে বেশি সত্য ফেরেশতাদের অস্তিত্ব। এইটার মতো নয়, এটার চেয়ে বেশি। আপনি যদি আপনার পিতামাতার সন্তান হন, তাহলে আপনার পিতামাতার অস্তিত্ব আপনার কাছে যত সত্য, আর আপনার পিতামাতার কাছে আপনি সন্তান হিসেবে সন্তানের অস্তিত্ব যত সত্য, তার চেয়ে বেশি সত্য আপনার সাথে আপনার পিতামাতার সাথে ফেরেশতা আছে। এটা বেশি সত্য। কেন বেশি সত্য? এটাকে আমি এমনি বানিয়ে বলছি জি না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়, তখন সৃষ্টি অন্য কোনো মানুষের সাথে পরিচিত হননি। যে আদম, এই যে তোমাকে সৃষ্টি করলাম, এই যে তোমার বাপ মা, এই যে তোমার ভাই বোন, আর এই যে তোমার স্ত্রী, আর এই যে তোমার পুত্র, যেটা এখন আমরা হচ্ছে, যে আমরা জন্মের পরে প্রথম কার সাথে পরিচিত হচ্ছে, এটা আমার মা, এটা আমার বাপ, এটা আমার সন্তান, এটা আমার ভাই, এটা আমার বোন। জন্মের পরে এগুলোর সাথে আমরা প্রথম পরিচিত হই। কিন্তু আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি, তথা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন প্রথম সৃষ্টি হয়েছে, তখন আদম আলাইহিস সালাম জন্মের পরে অন্য কোনো মানুষের সাথেই পরিচিত হয়নি। সর্বপ্রথম পরিচিত হয়েছে ফেরেশতাদের সাথে। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার বাপ মায়ের অস্তিত্বের আগে ফেরেশতার অস্তিত্ব না আগে বাপ মায়ের অস্তিত্ব? আগে ফেরেশতার অস্তিত্ব। আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন, তখন প্রথম পরিচিত হয়েছেন ফেরেশতার সাথে। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, কোরআনে আল্লাহ বলছেন, মানুষ সৃষ্টির ঘটনা শুরুই ফেরেশতা দিয়ে। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা উত্তরে বলল, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি পৃথিবীতে এমন জাতি তৈরি করবেন যারা ফিতনা তৈরি করবে, রক্ত প্রবাহিত করবে, ফাসাদ তৈরি করবে? আমরা তো আপনার তাসবিহ তাহলিল করার জন্য আছি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে যখন আদম সৃষ্টি করা হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যখন সকল জ্ঞান দিয়ে দিলেন, তারপরে ফেরেশতাদের সামনে যখন প্রমাণ করে দিলেন আদম জ্ঞানে শ্রেষ্ঠ তোমাদের চাইতে, তখন এবার আল্লাহ ফেরেশতাদের বলছেন যে, ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার পর প্রথম ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে পরিচিত হয়েছে। এই ভিন্ন জগতের দুই প্রাণী সম্পর্কে জানাই এই পৃথিবীর গেম এবং খেলা জানার আসল রিয়ালিটি। এই দুই ভিন্ন জগতের প্রাণীর, একটা শয়তান, একটা ফেরেশতা। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই খেলা খেলতে পাঠিয়েছে, ওই খেলার যদি নিয়ম কানুন না জানেন, তাহলে খেলে লাভ নাই, খেলতে পারবেন না। যখন ক্রিকেটের মাঠে খেলতে যাবেন, তখন কিভাবে বল করলে ওয়াইড হয়, নো হয়, ছক্কা হয়, ফোর হয়। আর ফুটবল খেলতে গেলে ফাউল হয়, প্লান্টিক হয়, আউট হয়। এই যদি নিয়ম না জানা থাকে, তো প্লেয়ার খেলতে পারবে না। তো আমরা যে এই পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আমাদের পাঠানোর যে ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠানোর যে ঘটনা তুলে ধরেছে, সেটার মধ্যে পৃথিবীর গেম, সিক্রেট যে গেম, যে খেলা, ওটা লুকিয়ে আছে। সেটা যুক্তই আছে অদৃশ্য দুই প্রাণীর সাথে, একটা শয়তান, একটা ফেরেশতা। মানুষের সাথে যুক্তই নেই। আল্লাহ বর্ণনাই শুরু করেছেন এইভাবে। ইবলিস শত্রু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল নাহবিতু বা'দুকুম লিবা'যিন আদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকে তোমরা নেমে যাও, আসমান থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। আজ থেকে তোমরা একজন আর একজনের শত্রু। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা একজন আর একজনের শত্রু, তবে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, হেদায়েতের নূর আসবে। এই নূর দিয়ে যাদের কলব আলোকিত হবে, যাদের হৃদয় এই নূরের আলোতে আলোকিত হবে, তাদের জন্য এই শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আর যাদের কলব এই নূরের আলোয় আলোকিত হবে না, এই শয়তান তাদের সবচেয়ে বড় শত্রু, আদুউম মুবিন, সবচেয়ে বড় শত্রু। আর একমাত্র প্রকৃত বন্ধু হচ্ছে ফেরেশতা, আর একমাত্র শত্রু হচ্ছে শয়তান।
যে আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, জমি দখল করে নিয়েছে, টাকা মেরে নিয়েছে, ওর চেয়ে বড় শত্রু শয়তান। আর যে আপনার সাথে রাত দিন আড্ডা দিচ্ছে, আপনাকে বিড়ি সিগারেট খাওয়ার দাওয়াত দিচ্ছে, ওর চাইতে আপনার হিতাকাঙ্ক্ষী প্রকৃত বন্ধু হচ্ছে ফেরেশতা। এই দুইটা সম্পর্কে জানাই হচ্ছে এই পৃথিবীর গেমের আসল রহস্য। খেলতে পারবেন ভালো যদি জানা থাকে। এই জন্য গায়েব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। গায়েবের জ্ঞান ওহির মাধ্যমে সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচ্য বিষয় ঈমান বিল মালায়েকা, ফেরেশতা। ফেরেশতারা নূরের তৈরি। নূর অন কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল। ঠিক এই আলো যেমন পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল, সূর্যের আলো যেমন বিরাজমান অস্তিত্বশীল, নূরের আলো পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল। তবে নূরের আলো সূর্যের আলো নয়। নূরের আলো এই লাইট বৈদ্যুতিক লাইটের আলো নয়। এটা এক প্রকারের আলো যা পৃথিবীতে অস্তিত্বশীল, যেমন সূর্যের আলো অস্তিত্বশীল, যেমন এই লাইটের আলো অস্তিত্বশীল। এবং এই নূর মানুষের কালবে তৈরি হয়, কানে তৈরি হয়, চোখে তৈরি হয়, মানুষের ডানে বামে সামনে নিচে উপরে সর্বত্র নূর তৈরি হয়। মানুষের আমল নূর তৈরি করে। কোরআন নূর, দ্বীন ইসলাম নূর। এই নূর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুদ দুলুমাত ওয়া সালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আপনার চেহারা যেই নূর দিয়ে ঢাকা আছে, সেই নূরের দোহাই দিয়ে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি, যেই নূরের উপর আসমান এবং জমিনের সকল কাজ একটা আর একটার সাথে কানেক্টেড, যেই নূরের মাধ্যমে। হিজাবুহু নূর লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহি। আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর। আল্লাহ এবং সৃষ্টিজীব, আল্লাহ এবং আসমান জমিন, এই দুইটার মধ্যে আর হিসেবে, পার্থক্যকারী হিসেবে সারা আসমান এবং জমিনে বিরাজমান আছে নূর। এটাই গায়েব। যদি এই নূরের পর্দা সরিয়ে নেওয়া হতো, লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহি, তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এই নূর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। হে আল্লাহ, আমার হৃদয়ে নূর তৈরি করে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়া ফি বাসরি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। আমার সামনে পিছনে ডানে বামে সর্বত্র নূর তৈরি করে দেন। তাহলে নূর এমন একটা অস্তিত্বশীল বিষয় যা তৈরি হতে পারে। আপনার চোখের পাওয়ার যেমন ধরা পড়ে, বাস্তবে তো ধরা পড়ে না। বাস্তবে তো দেখলে চোখ ঠিকই আছে, কিন্তু মেশিনে দেওয়ার পর যখন ধরা পড়ে যে চোখের পাওয়ার কমে গেছে, কাজের বাস্তবায়নে যখন অনুভূতি দেখেন যে না আমি কম দেখতে পাচ্ছি, তো আপনার চোখের পাওয়ারের কম বেশি যেমন সত্য, আপনার চোখে নূর আছে অথবা না এটা তার চেয়ে বেশি সত্য। আপনার হার্টবিট যেমন কাঁপতেছে, রক্ত যেমন প্রবাহিত হচ্ছে, এই রক্তের প্রেসার চোখে দেখা যায় না, কিন্তু যখন ঠিকই যন্ত্র ধরা হচ্ছে তখন রক্তের প্রেসার উঠে আসতেছে। শরীরের তাপমাত্রা চোখে দেখা যায় না, কিন্তু যখন ঠিকই থার্মোমিটার ধরা হচ্ছে তখন উঠে আসতেছে। এই থার্মোমিটারে শরীরের তাপমাত্রা যত সত্য, এই রক্তের প্রেসার যত সত্য, এই হার্টবিট যত সত্য, এই হার্টের মধ্যে নূর তৈরি হয় তার চেয়ে বেশি সত্য। সম্মানিত উপস্থিতি, আমি বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুবাদ করছি। এটাই গায়েব। এই গায়েব সম্পর্কে যত জ্ঞান অর্জন করবেন তত আপনার জন্য এই পৃথিবীতে চলা সহজ হয়ে যাবে। আজকে এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, এটা শোনার পর যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের অন্তরে বিন্দু মাত্র হলেও নূর আছে, এই জন্য এখানে উপস্থিত হতে পেরেছে। আর যারা শোনার পরও, কোনো কাজ না থাকার পরও, জরুরি প্রয়োজন না থাকার পরও আসেননি, খোঁজ নিয়ে দেখেন, বিশেষ করে যদি 3 জুমা পরস্পর মিস দিয়ে থাকে, তাহলে খাতাম আল্লাহ আলা কুলুবিহিম, ওর অন্তরে চুল পরিমাণও নূর নয়, ওটা একটা মৃত হৃদয়। এইভাবে আমাদের হৃদয়ে, আমাদের চোখে, আমাদের কানে, ডানে বামে নূর আছে, নূর তৈরি হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নূর বলছেন। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাকিন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না কিতাব কাকে বলে, আপনি জানতেন না ঈমান কাকে বলে। আমি আল্লাহ এই কোরআনকে নূর বানিয়ে দিয়েছি, যেই নূরের আলোয় আলোকিত হয়ে মানুষ রাস্তা খুঁজে পাবে। যত কোরআন পড়বেন তত নূর তৈরি হবে। দিন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। কাফের এবং মুশরিকেরা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, আর আল্লাহ আল্লাহর নূরকে সারা পৃথিবীতে বিজয়ী করবেন, প্রতিষ্ঠিত করবেন। বলেন আল্লাহু আকবার। এই নূর হচ্ছে ইসলাম। ওয়াহী নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ওয়াহী এসেছে, কোরআন ওয়াহী, ইসলাম ওয়াহী, এই ওয়াহী নূর। এই নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করেই ছাড়বেন পৃথিবীতে। আল্লাহ নিজে বলছেন পবিত্র কোরআনে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি আমি যেটা বললাম যে আপনাদের সৎ আমল নূর তৈরি করে, ঠিক যেমন আপনারা মোবাইলের ব্যাটারিতে চার্জ দিয়ে সারাদিন ব্যবহার করলেন, সারা রাত চার্জ দিলেন, সারাদিন ব্যবহার করলেন, ঠিক এই দুনিয়াতে আমলের মাধ্যমে আমরা নূর রিসিভ করি, নূর জমা করি, নূর তৈরি করি। আর এই গায়েবের পর্দা উন্মোচন হওয়া মাত্র তথা মৃত্যু এসে যাওয়া মাত্র, মৃত্যু আসা আর গায়েবের পর্দা উন্মোচিত হওয়া শেষ। তথা মৃত্যু আসার পর থেকে আপনি গায়েবের জগতে চলে গেছেন, যেটা এতদিন বিশ্বাস করতেন সেই জগতে চলে গেছেন। ওই জগতে যাওয়ার পর থেকেই এই দুনিয়াতে করা আমলের প্রভাব দেখতে পাবেন। আপনার আমলের নূর আপনার অন্ধকার কবরকে আলোকিত করবে, আপনার আমলের নূর কিয়ামতের অন্ধকারকে আলোকিত করবে, আপনার আমলের নূর আপনাকে পুলসিরাত অতিক্রম করতে সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা ঈমান আনয়ন করেছে তাদের নূর কিয়ামতের মাঠে তাদের ডানে বামে বিচ্ছুরিত হবে। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিন এবং মুমিনারা কিয়ামতের মাঠে দেখতে পাবে তাদের আমলের নূর তাদের ডানে এবং বামে বিচ্ছুরিত হচ্ছে। আজকে যখন আপনি ওযু করছেন তখন আপনি নূর তৈরি করছেন। এই নূর আজ দেখা যাচ্ছে না, যদিও বাস্তবে অস্তিত্বশীল আছে, কিন্তু গায়েব দেখা যাচ্ছে না, নূরই গায়েব। কিন্তু যখন কিয়ামতের মাঠে যাবেন তখন এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের আলোয় আলোকিত থাকবে। বলেন আল্লাহু আকবার। এটা আপনার দুনিয়াতে করা ওযুর প্রভাব কিয়ামতের মাঠে দেখা যাবে। দুনিয়াতে ওযু করে যে নূর জমা করেছেন সেই নূর কিয়ামতের মাঠে প্রকাশিত হবে। এই নূর অস্তিত্বশীল, এই নূর বাস্তব। সম্মানিত উপস্থিতি, সেই নূরের তৈরি হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা হচ্ছে সেই নূরের তৈরি এবং মানুষের রূহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মানুষের রূহ নূরুন লতীফ। নূরের একটা সূক্ষ্ম প্রকার হচ্ছে মানুষের রূহ। এই জন্য দেখা যায় না, এই জন্য ধরা যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর যদি পৃথিবীতে অস্তিত্বশীল থাকে, বিরাজমান থাকে, ফেরেশতারা যদি পৃথিবীতে অস্তিত্বশীল থাকে, বিরাজমান থাকে, আমি আপনি দেখি না কেন? আমি আপনি ধরতে পারি না কেন? বিজ্ঞানের যন্ত্র ধরতে পারে না কেন? আবিষ্কার করতে পারে না কেন? আজ থেকে 100 বছর আগে এই মাটিকাটা গ্রামে যে মানুষ মারা গেছে, সেই মানুষকে যদি আপনি এখন উঠিয়ে বলেন যে শোনো, আমি কথা বলবো এখানে, আর আমার কথা এখন সাথে সাথে ঢাকায় গিয়ে বাজবে। আমি কথা বলবো এখানে, বাজবে ঢাকায় সাথে সাথে, আর আমি কথা বলবো এখানে, বাজবে সৌদি আরবে, আমেরিকা, ইউরোপে সাথে সাথে। 1 সেকেন্ড দেরি হবে না, বিশ্বাস করবে না। এটা তার কাছে গায়েব ছিল। আজ থেকে 100 বছর আগে যারা পৃথিবীতে চলে গেছে, পৃথিবী থেকে চলে গেছে, এটা তাদের কাছে গায়েব। আর আল্লাহ আমাদের জন্য এই নিয়ামত উন্মোচন করে দিয়েছে। কথা বলছি এখানে, এই লাইভে ক্যামেরায় আমেরিকায় যে বসে আছে সেও শুনতে পাচ্ছে আমার কথা এখান থেকে ইনস্ট্যান্ট ভেসে উড়ে আমেরিকা গিয়ে বাজতেছে। 100 বছর আগে মানুষ এটা বিশ্বাস করতো না। অথচ যেই ওয়েভ, যেই মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, আলোর তরঙ্গের মধ্যে দিয়ে মানুষের আওয়াজ এবং মানুষের দৃশ্য ট্রান্সফার হচ্ছে, আলোর গতির সাথে ট্রান্সফার হচ্ছে, এই ওয়েভের মধ্যে ডাটা ধারণ করার ক্ষমতা তথা মানুষের আওয়াজ ধারণ করার ক্ষমতা, মানুষের দৃশ্য ধারণ করার ক্ষমতা আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই ছিল, মানুষ জানতো না, ওই দিন থেকেই ছিল।
আজ এসে মানুষ আবিষ্কার করেছে কিরে এই আলোর তরঙ্গ তো ডাটা ধারণ করে, যেটার উপর আজকের ইন্টারনেট দাঁড়িয়ে আছে, যেটার উপর আজকের আধুনিক মোবাইল কম্পিউটারের সভ্যতা দাঁড়িয়ে আছে, শুধু এই আলোর মাইক্রোওয়েভ রেডিও ওয়েভের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা। অথচ আমরা কত বোকা দেখেন, সবসময় ফোনে কথা বলতেছি, আমেরিকা, ইউরোপ, লন্ডন সব জায়গায় কথা বলতেছি ফোনে, সাথে সাথে সেখানে আমাদের কথা পৌঁছে যাচ্ছে, অথচ এটা বিশ্বাস করতেছি না যে এই কথা আল্লাহও সাথে সাথে শুনতে পাবে। আরে মানুষের তৈরি প্রযুক্তির মাধ্যমে আল্লাহর দেওয়া সিস্টেম ব্যবহার করে সাথে সাথে কথা পৌঁছে যাচ্ছে আমেরিকায়, আর মানুষ বিশ্বাস করে না যে তার কথা সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পাচ্ছেন। যদিও আল্লাহ এই সিস্টেমের মুখাপেক্ষী নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে পবিত্র এবং আরও ঊর্ধ্বে। কিন্তু মানুষ যদি এত দূর পারে তাহলে আল্লাহ কত দূর পারতে পারেন? মানুষ যদি এত দূর পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দূর পারতে পারেন? মানুষ যদি এত দূর পারে। এটা দিয়ে কি বলছিলাম যে এটাই 100 বছর আগে গায়েব ছিল, তাহলে আপনি দেখতে পান না, আপনি বুঝতে পান না, তার মানে পৃথিবীতে না, এটা মিথ্যা কথা। আজ থেকে 100 বছর আগে একটা মানুষ যদি বলে থাকে কথা এখানে বলবো বাঁচবে আমেরিকায়, এটা অসম্ভব, তাহলে এটা মিথ্যা কথা। কেন? তার জ্ঞানের স্বল্পতার কারণে সে জানতো না, জ্ঞানের স্বল্পতার কারণে সে বুঝতো না। তাহলে যা জানেন না, যা বুঝেন না, যা দেখেন না, তা বাস্তবে না, এটা মিথ্যা। এবং বর্তমান পৃথিবীতে এমনও উদাহরণ দেওয়া সম্ভব যেই উদাহরণগুলো আপনাকে বুঝতে সহযোগিতা করবে যে না, পৃথিবীতে এখনো এমন কিছু আছে যা মানুষ জানতে পারে না, মানুষের বিজ্ঞানও জানতে পারে না। যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। এখানে যে মাইকগুলো আছে, আমি কোনো সেন্ট এই মাইক থেকে পাচ্ছি না, কোনো সেন্ট নাই। এই প্লাস্টিকের এই যে বোতল, এটার থেকেও কোনো সেন্ট পাচ্ছি না। তা আমি যদি বলি যে এই মাইকের কোনো গন্ধ নাই, এটা মিথ্যা কথা। আমি যদি বলি এই পানির কোনো গন্ধ নাই, এটা মিথ্যা কথা। অত সূক্ষ্ম লেভেলের গন্ধ নেওয়ার ক্ষমতা আমার নাই। এই মাইকটাই আপনি একটা কুকুরের নাকের সামনে রাখেন, দিয়ে রাজশাহীর সাহেব বাজারে ফেলে আসেন, এখানকার মাটি কাটার কুকুর ওই রাজশাহীর সাহেব বাজারে এই মাইক খুঁজে বের করে নিয়ে আসবে। শুধু কি তাই, একটা ক্যান্সার সেলের পর্যন্ত গন্ধ, ক্যান্সারের কোষের পর্যন্ত গন্ধ কুকুর ধারণ করতে পারে। করোনা ভাইরাসের মতো সূক্ষ্ম জিনিসের গন্ধ কুকুর ধারণ করতে পারে। 1 গুণ 2 গুণ বলা নাই তো, মানুষের চেয়ে 10,000 গুণ বেশি বলা আছে, যে 10,000 গুণ বেশি সক্ষম। মানুষ এখনো এই লেভেলের কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি, এই জন্য মানুষ কুকুরকেই কাজে লাগায়। তাহলে পৃথিবীতে এমনও গন্ধ বিরাজমান যেই গন্ধ মানুষ নিতে পারে না, যেই গন্ধ মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না, কিন্তু আল্লাহর সৃষ্টিজীব নিতে পারে, এমন গন্ধ পৃথিবীতে বিরাজমান। ঠিক এমন আওয়াজ পৃথিবীতে বিরাজমান। আজকে আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এর আশেপাশে যদি কোনো পিঁপড়া চলমান থাকে, ওই পিঁপড়ার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। এই রেকর্ডার, দামি রেকর্ডারও যদি ওই পিঁপড়ার কাছে লাগিয়ে দেওয়া হয়, তো এই রেকর্ডার ওই পিঁপড়ার আওয়াজ ধরতে পারবে না। কিন্তু আমি যদি বলি ওই পিঁপড়ার হাঁটার কোনো আওয়াজ নাই, এটা মিথ্যা কথা। ওই পিঁপড়ার হাঁটার যে আওয়াজ আছে, সাপের চলার যে আওয়াজ আছে, যত সূক্ষ্ম লেভেলের আওয়াজ হতে পারে, সে আওয়াজ মানুষ ধরতে না পারলেও, মানুষের তৈরি যন্ত্র ধরতে না পারলেও আল্লাহর আরাক সৃষ্টিজীব ধরতে পারে। যেমন বিজ্ঞানীরা হাতির কথা বলেছে যে তার শ্রবণ শক্তি সবচেয়ে সূক্ষ্ম। তাহলে কবরের আযাব হচ্ছে, আপনি শুনতে পান না, তার মানে হচ্ছে না? কি বলেন? আপনি শুনতে পাচ্ছেন না, এই জন্য কবরের আযাব হচ্ছে না? এটাই গায়েব। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি পৃথিবীতে এমনও গন্ধ আছে যা মানুষ পায় না, মানুষের তৈরি যন্ত্র পায় না। এমনও আওয়াজ আছে যা মানুষ পায় না, মানুষের তৈরি যন্ত্র পায় না। এবার আসেন, এমনও আলো আছে যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছি। এমনও আলো আছে যা মানুষ দেখে না, মানুষের তৈরি যন্ত্র দেখে না, কিন্তু আল্লাহর সৃষ্টিজীব দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামি'তুম সাইহাতাদ দিকাহ,
যখন তোমরা মোরগের আওয়াজ শোনো তখন আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো, কেননা মোরগ রাআতিল মালাইকা, ফেরেশতার যে নূর, যেই নূরের আলো মানুষের চোখ ধরতে পারে না, যেই নূরের আলো মানুষের তৈরি যন্ত্র ধরতে পারে না, সেই নূরের আলো আল্লাহর সৃষ্টিজীব মোরগ দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা অস্তিত্বশীল, নূর অস্তিত্বশীল, প্রমাণ আল্লাহর সৃষ্টিজীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা দেখো গাধা ডাকে, যখন তোমরা দেখো কুকুর ডাকে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও, কেননা গাধা এবং কুকুর শয়তানের আলো দেখতে পায়। শয়তানের আলো কিন্তু ভিন্ন আলো, এটা আগুনের তৈরি আলো। ফেরেশতারটা নূর, এটা সরাসরি গায়েবী নূরের সাথে সম্পৃক্ত। আর শয়তানেরটা আমরা যেমন দুনিয়ার মাটি থেকে তৈরি, এরকম শয়তানেরটা আগুন থেকে তৈরি, সেটা আর এক ভিন্ন লেভেলের আলো। এই জন্য মোরগ যেটা দেখতে পায় ওটা কুকুর দেখতে পায় না, কুকুর যেটা দেখতে পায় ওটা মোরগ দেখতে পায় না। আর এই যে একজনের আর একজনের সাথে বৈচিত্র্য, এটা অস্বাভাবিক, কাল্পনিক কিছু নয়, এটা বাস্তব। আপনি আজকে আমাকে যেমন দেখছেন, আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা চিকন, চেহারা কেমন, কতটুকু দাড়ি, সাদা না কালো, এটা দেখে আপনি আমাকে চিনতেছেন। পৃথিবীর কোনো সৃষ্টিজীব মানুষকে এভাবে চেনে না, কুকুরও আপনাকে এভাবে চেনে না। কুকুর তো মাত্র দুটো আলো দেখতে পায়, ও কীভাবে দেখবে আপনি সাদা না কালো? কীভাবে দেখবে আপনি কতটুকু লম্বা, কতটুকু মোটা? ওটা ধারণ করার ক্ষমতা কুকুরের নাই, কুকুরের ভিন্ন লেভেলের দেখার ক্ষমতা। তাহলে কুকুর চিনে কেমনে? এটা আপনি গন্ধ দিয়ে চিনে যে এটা আপনি। তো এরকম আপনি যদি একটা বন্ধকার ঘরের মধ্যে একটা ঘেরা ঘরের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দেন, তাহলে পাখি খুঁজে পাবে না কোথায় জানালা। এখানে একবার বাড়ি খাবে, এখানে একবার বাড়ি খাবে, এখানে একবার বাড়ি খাবে। কেন? পাখি যতটুকু দেখে, আপনি যেভাবে দেখেন পাখি ওভাবে দেখতে পায় না। প্রত্যেকের দেখার সীমাবদ্ধতা, শোনার সীমাবদ্ধতা, জ্ঞানের সীমাবদ্ধতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। এখন পাখি যদি বলে যে না এই ঘরে কোনো জানালা নাই, তাহলে এটা যেমন মিথ্যা। মানুষ যদি বলে এই পৃথিবীতে ফেরেশতার অস্তিত্ব নাই, এটা তেমনই মিথ্যা। এটা দেখার কম বেশির উপর নির্ভর করে। মানুষকে আল্লাহ 3D ত্রিমাত্রিক জগতে আটকে রেখে দিয়েছে। এর বেশি ঊর্ধ্বে ওঠার ক্ষমতা মানুষের নাই। মানুষ সময়ের সাথে আবদ্ধ, মানুষ আলোর সাথে আবদ্ধ। সময়ই আলো, আলোই সময়। আর এই পৃথিবী আর মানুষের এই যে 3D জগৎ, এই কয়টার মধ্যেই সীমাবদ্ধ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রমাণ করছিলাম যে পৃথিবীতে এমন অদৃশ্য কিছু আছে যা মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, মানুষের তৈরি যন্ত্রের পক্ষে দেখা সম্ভব নয়। সেইরকম এক অদৃশ্য অস্তিত্বের নাম ফেরেশতা, যারা এখনও এখানে আছে। এবার চলেন ফেরেশতাদের উপর সাহাবীরা কেমন লেভেলের বিশ্বাস রাখত, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন লেভেলের বিশ্বাস দরকার। ফেরেশতাদের সাথে সাহাবীদের বিশ্বাস সম্পর্কে দ্রুত কয়েকটা হাদিস বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মারা গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান, রহমানের আরশ সাদ বিন মুআজের মৃত্যুতে কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো সাদ বিন মুআজের জন্য খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, আর সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০-এর বেশি ফেরেশতা তোমাদের সাথে সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। একজন দুইজন ফেরেশতা নয়, ১০০ ২০০ নয়, ১০০০ ২০০০ নয়, ৭০,০০০ ফেরেশতা সাহাবীদের সাথে সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসমানের দরজা খোলার কথা শুনলে, আসমানে উঠে যাওয়ার কথা শুনলে আমাদের কাছে মনে হয় না জানি এটা কত কঠিন, কত অসম্ভব। অথচ সকল ধর্মীয় গ্রন্থ একমত। কোরআন বলেন, বাইবেল বলেন, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেখানে খুলবেন সব একমত যে আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করা হয়েছে, পরে জান্নাত থেকে দুনিয়াতে নামানো হয়েছে। তো জান্নাত থেকে দুনিয়াতে নামবে কিভাবে? আসমানের যদি দরজাই না থাকে, নামলো কোন দিক দিয়ে? তাহলে যে আসমানের দরজা দিয়ে আদম আলাইহিস সালাম নামলেন, সেই আসমানের দরজা দিয়ে ঈসা আলাইহিস সালাম উঠতে পারবে না? আমরা তো ছিলামই আসমানে, ছিলামই জান্নাতে। অতএব এটা অনেক সহজ, অতি সহজ। এগুলো গায়েব, কিন্তু এগুলো বাস্তব। সম্মানিত উপস্থিতি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা উহুদের যুদ্ধে মারা গেছেন, আর তার পিতা অনেক কন্যা রেখে গেছে। সেই কন্যাগুলোকে মানুষ করতে হবে, ঋণের বোঝা আছে, সেগুলো নিয়ে তিনি চিন্তিত, কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের লা তাবকি, কাঁদিও না, মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা, তুমি কাঁদছো কেন, তুমি কাঁদো কিভাবে, যেখানে এখন পর্যন্ত ফেরেশতারা তোমার পিতার লাশকে তাদের পর দিয়ে, তাদের পাখা দিয়ে, ছায়া দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। তাহলে এই কথোপকথনগুলো আল্লাহর নবীর সাথে সাহাবীদের হচ্ছে, যেগুলো ফেরেশতা রিলেটেড। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘোড়া রাস্তা বলে কোরআন তেলাওয়াত করছেন। তো কোরআন তেলাওয়াত শুরু করতেই ঘোড়া লাফালাফি শুরু করে দিল। কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন, ঘোড়াও থেমে গেল। তিনবার এরকম হওয়ার পর উনি স্থায়ীভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে পরের দিন সকালে আল্লাহর নবীর কাছে ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বললেন, তিলকাল মালাইকা দানাত লিসাউতিক, এরা ছিল আল্লাহর ফেরেশতা, যারা তোমার কোরআনের আওয়াজে সেখানে একত্রিত হচ্ছিল। আল্লাহু আকবার। যদি তুমি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে, মানুষ ফেরেশতা দেখে নিত। আপনি বলছেন মানুষ ফেরেশতা দেখতে পারবে না? দেখতে পারে। মানুষ ফেরেশতা দেখে, মানুষও ফেরেশতার আওয়াজ শুনতে পারে, অস্বাভাবিক কিছু নয়। অসংখ্য দলিল কোরআন এবং হাদিস থেকে দেওয়া সম্ভব। বানু ইসরাইলের একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, আকাশ থেকে আওয়াজ আসলো, ইসকে হাদিকাতা ফুলান, উমুকের বাগানে পানি বর্ষণ করো। আওয়াজ ফেরেশতার, শুনছে সাধারণ মানুষ, নবী নয়, রাসূল নয়, ফেরেশতার আওয়াজ শুনছে সাধারণ মানুষ। হাদিস সহিহ বুখারী মুসলিমের, বানু ইসরাইলের যুগের ঘটনা। ওই লোক দেখে এক জায়গায় গিয়ে পানি বর্ষণ হচ্ছে। সে পানি বর্ষণের জায়গায় গিয়ে একজন মানুষকে দেখতে পেল, বলল, তোমার নাম কি? বলে, আমার নাম এই। তখন ওই লোক বলে, এই নাম তো আকাশ থেকে যে আওয়াজ শুনলাম সে আওয়াজের সাথে মিলে যায়। বলে, তুমি করো কি? তো বলে, আমার ফসল থেকে যতটুকু উৎপাদন হয় তার 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, 3 ভাগের 1 ভাগ এই জমিতে বিনিয়োগ করি, আর 3 ভাগের 1 ভাগ দিয়ে নিজের সংসার চালাই। তখন ওই লোক বলল, বুঝেছি, এটি সেই কারণ যেই কারণে আকাশ থেকে আওয়াজ শোনা যাচ্ছে যে তোমার জমিতে যেন পানি বর্ষণ করা হয়। তাহলে ফেরেশতার আওয়াজ মানুষ শুনতেছে, নবী রাসূল নয়, সাধারণ মানুষ। ফেরেশতাকে সাধারণ মানুষ দেখতে পায়, তার প্রমাণ বানু ইসরাইলের 3 জন ব্যক্তি, যারা একজন অন্ধ, একজন কুষ্ঠ, একজন টাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ রূপে ফেরেশতা পাঠিয়ে দিলেন 3 জনের কাছে। 3 জনেরই অন্ধত্ব, টাক এবং কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। 3 জনকে উট, গরু এবং ছাগল দেওয়া হলো। আবার 20, 30, 25 বছর পর আবার ফেরেশতা তাদের কাছে গেল পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষায় শুধু অন্ধ ব্যক্তি পাশ করলো। ফেরেশতা দেখা যায়, ফেরেশতা সাধারণ মানুষের কাছেও আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়। ফেরেশতা অস্তিত্বশীল, সত্য এবং বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন মুসলিম ব্যক্তি একজন মুশরিককে ধাওয়া করতেছে যুদ্ধের মাঠে। ধাওয়া করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে তাকে আঘাত করার আগেই ওই মুশরিক উল্টে পড়ে আছে এবং তার আহত স্থান থেকে, ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। তো তাকে তো সে হামলাই করে, হামলা করার আগে পড়লো কিভাবে, রক্ত কেমনে বের হলো? সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ঘটনা বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, জালিকা মিন মাদাদিস সামাই সালিসা, এটি ছিল 3য় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, রাআইতু ইয়াওমা উহুদিন, সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আমি উহুদের যুদ্ধের দিন দেখছি আমার ডানে আমার বামে, আমার ডানে এবং আমার বামে রজুলাইনি আলাইহিমা সিয়াবুন বিদুন মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ, আমার ডানে এবং বামে 2 জন সাদা পোশাকধারী ব্যক্তি বীর বিক্রমে যুদ্ধ করছে। আশাদ্দাল কিতাল, ভয়ঙ্কর যুদ্ধ করছে। মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ, আমার জীবনে তাদেরকে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী বললেন, এরা 2 জন ছিল জিবরাইল এবং মিকাইল। আল্লাহু আকবার। জিবরাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে, সাহাবীদের সাথে যুদ্ধ করতেছে, সাহাবীরা দেখতে পাচ্ছে। হাদিস সহিহ, অসংখ্য হাদিস এবং অসংখ্য কোরআনের আয়াত।
সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। ফিরে এসে ওয়াজা আসসালাহ ওয়াগতাসালা, অস্ত্র রেখে দিলেন, গোসল করলেন। জিবরাইল উপস্থিত। জিবরাইল বলছে, আপনি অস্ত্র রেখেছেন, আমরা অস্ত্র রাখিনি। মানে ফেরেশতাদের বাহিনী এখনো অস্ত্র রাখেনি। কেন রাখেনি? তিনটা ইহুদি গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির গাদ্দারি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এদের শাস্তি দিতে হবে। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ফেরেশতা বাহিনী এখন অস্ত্র রাখেনি, চলো, যুদ্ধ এখনো শেষ হয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাকি বানি গানাম। আল্লাহর নবী যখন আমাদের নিয়ে পুনরায় রওনা দিলেন, আমরা যখন কোনো গাড়ি বহরে যাই, তখন সামনে যদি 50-100টা মোটরসাইকেলের শোডাউন থাকে, তাহলে ধুলায় যেমন রাস্তা অন্ধকার হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবীদের বাহিনীর আগে জিবরাইলের বাহিনীর ঘোড়ার পদাঘাতে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা। আল্লাহু আকবার। তাহলে সাহাবীরা স্বচক্ষে ফেরেশতাদের দেখতেছেন, ফেরেশতাদের সাথে যুদ্ধ করতেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবীদের ফেরেশতাদের উপর ঈমান কোন লেভেলের ছিল, আমার এবং আপনার ঈমান ফেরেশতাদের উপর কোন লেভেলের? মুখে বলে দিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান আনি, ফেরেশতার উপর ঈমান আনি, ঈমানই নাই। সাহাবীদের ঈমানের সাথে মেপে দেখেন। বক্তব্যের শেষে চলে এসেছি। বক্তব্যের শেষে এতটুকু বলতে চাই, শয়তান মানুষের শত্রু, ফেরেশতা মানুষের বন্ধু। আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন, আপনার ওয়াইফাইয়ের অ্যাক্সেস যেভাবে দেন, কিউআর কোড স্ক্যান যেভাবে শেয়ার করেন, যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন, সে আপনার আশেপাশে সেভাবেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছে মেসওয়াক করতে করতে মাড়ি ছিলে গেছে, গোস্ত উঠে যাচ্ছে। আল্লাহর নবীর মতো পবিত্র মুখে যদি জিবরাইলের কষ্ট হয়, আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার মানুষ যারা প্রতিদিন বিড়ি আর সিগারেট টানতেছে, ওর মুখের মধ্যে শয়তান আছে না ফেরেশতা আছে? আল্লাহর নবীর পবিত্র মুখে যদি জিবরাইলের এত কষ্ট হয়, তাহলে এই বিড়ি আর সিগারেটের গন্ধে ফেরেশতা আসবে? বিড়ি সিগারেটের গন্ধে ফেরেশতা আসবে? অসম্ভব। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কাকে জায়গা দিচ্ছেন। বাড়িতে ঢোকার সময় যদি সালাম দিয়ে প্রবেশ করেন, বিসমিল্লাহ বলে খাবার খান, টয়লেটে প্রবেশ করেন দোয়া করে, বাড়ি থেকে বের হন দোয়া পড়ে, অজু করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে ওখানে ফেরেশতার রাজত্ব, নূরের রাজত্ব, হৃদয়ে প্রশান্তি, বাড়িতে শান্তি। আর যদি সব সময় পেশাব করে পানি নেওয়ার নাম নাই, অপবিত্র, সারাদিন বিড়ি সিগারেটের দুর্গন্ধ, সালামের নাম নাই, কোরআনের নাম নাই, অজুর নাম নাই, ফরজ গোসলের নাম নাই, তাহলে শয়তানের গোলাম। তার হৃদয়ে, তার কালবে নূর মারা গেছে, তার বাড়িতে শয়তানের রাজত্ব, বরকতবিহীন বাড়ি। সম্মানিত উপস্থিতি, এভাবেই পৃথিবী চলতেছে, এটি পৃথিবীর রিয়ালিটি। আপনি নিজেও পরীক্ষা করতে পারেন। আপনি একদিন নিয়ত করেন যে আগামীকাল ফজরে উঠব, নিয়ত করবেন, যেভাবে বিমান থাকলে, ঢাকার বিমান থাকলে নিয়ত করেন, এসএসসি এইচএসসি পরীক্ষা থাকলে নিয়ত করেন, ওই লেভেলের নিয়ত করেন। নিয়ত করার পর আপনাকে মোবাইলের অ্যালার্মও দেওয়া লাগবে না, মানুষকে বলাও লাগবে না যে আমাকে ফজরে উঠিয়ে দিও। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায় ঘুমানোর সুন্নাত অনুযায়ী ঘুমায়, তাহলে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার মাথার কাছে দায়িত্ব পালন করে। আল্লাহু আকবার। তাহলে ফজরে উঠাতে আপনাকে অ্যালার্মও লাগবে না, ফজরে উঠাতে মানুষও লাগবে না, কেন আপনার মাথার কাছে ফেরেশতা দায়িত্বরত আছে। আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাস্তবে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে চলে এসেছি। আজকের বক্তব্যের সারমর্ম কি? আমাদের একটা প্রজন্ম দরকার, যে প্রজন্ম ঈমান বিল গায়েবের উপর ইয়াকিন রাখবে, তাহলে ওদের কোনোদিন কম্প্রোমাইজ করা লাগবে না। সাহাবীরা যখন যুদ্ধের মাঠে গেছে, স্বচক্ষে ফেরেশতার সাহায্য দেখে কেউ যদি যুদ্ধ করতে যায়, তাহলে দুনিয়াবী শক্তির উপর জীবনে ভরসা করবে না। ও তো স্বচক্ষে ফেরেশতার সহযোগিতা দেখেছে, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান বিল গায়েবে ইয়াকিন লাগবে, আর নেতৃত্বের তৈরি হওয়া লাগবে। একটা প্রজন্ম লাগবে, যে প্রজন্ম ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতার উপর বড় হবে, যেই প্রজন্মের ঈমান বিল গায়েবে ইয়াকিন থাকবে, যেই প্রজন্ম আল্লাহর নবী এবং আল্লাহর দিনে চুল পরিমাণ কম্প্রোমাইজ করবে না।
পাশের দাদাবাবুরা তাদের ওই গোমূত্র পানকে, তাদের ওই গোবরপূর্ণ দিন এবং ধর্মকে, ভ্রান্ত দিনকে, যেই দেশ তৈরি হয়েছিল সেকুলারিজমের উপর, ধর্মনিরপেক্ষ মতবাদের উপর, সেই রাষ্ট্রে তারা কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে। আর যেই বাংলাদেশ 47-এ ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশের সব রাজনৈতিক দল, সেই বাংলাদেশের সব মুসলমানেরা বলে না, আমরা অনেক বড় সেকুলার, আমরা অনেক বড় ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আমরা কেউ মৌলবাদী নই। এই ভয়টা কোথায় থেকে তৈরি হয়? নিজের দিনের উপর এই কঠোরতা আসে না কেন? ইবনে খালদুন বলেছেন, রাষ্ট্র আসাবিয়া ছাড়া তৈরি হওয়া সম্ভব নয়। দিনের উপর যে যত কট্টর, যেই দিন বাংলাদেশের মুসলমানেরা তাদের দিনের উপর কট্টর হয়ে যাবে, ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। এটা হলো স্বাধীনতার একমাত্র মূলনীতি, আসাবিয়া, নিজের দিনের উপর কঠোর হওয়া, শেষ, স্বাধীন। আর যতদিন কম্প্রোমাইজ করে বলবে যে না আমি সেকুলার, আমি ধর্মনিরপেক্ষ, আমি অমুক, ছাড় দিবে, এদের ইমান এখনো ঠিক হয়নি, ইমান বিল গায়েবে এখনো বিশ্বাস নাই, ইমান বিল গায়েবে বিশ্বাস